আসসালামু আলাইকুম। যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় খ বিভাগ, তারা কোথা থেকে প্রস্তুতি শুরু করবে? তোমরা হয়তো বা জানোই, ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে মোট 3টা বিষয় থেকে প্রশ্ন করা হয়: বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তোমাদের প্রথম কাজ হবে গুগল থেকে ঢাবি বি ইউনিটে বিগত বছরের সার্কুলারটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে পড়া। এই বছরের সার্কুলারে কোনো চেঞ্জ আসবে বা আসবে না এটা কিন্তু আগে থেকে বলা সম্ভব নয়, কিন্তু আপাতত তোমার হাতে যেহেতু এই বছরের সার্কুলার নেই, তাই তুমি বিগত বছরের সার্কুলারটা পড়ে দেখো। অনেকেই সার্কুলার সেরকম একটা মনোযোগ দিয়ে পড়ে না, দেখা যায় যে শুরুতে শুধু মান বন্টন দেখলো, তারপর আর সেরকম ভাবে পড়ে না। এই সার্কুলারে যে কত গুরুত্বপূর্ণ বিষয়াদি উল্লেখ করা আছে সেটা তুমি না পড়লে বুঝবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। ঢাবি খ ইউনিটের লিখিত পরীক্ষায় যে যে টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেগুলোর প্রত্যেকটা এই সার্কুলারে উল্লেখ করা আছে। এজন্য বলছি, সার্কুলারটা একবার ভালো করে পড়ে ফেলো। এখন তুমি বাজার থেকে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক কিনে আনো, বিগত 6 থেকে 7 বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করতে বসো। প্রশ্নপত্র অ্যানালাইসিস করার যে কত সুবিধা এটা আমি আসলেই বলে বোঝাতে পারবো না। প্রথমত তোমার একটা আইডিয়া হবে যে কি কি ধরনের প্রশ্ন আসে। আমি যখন বিইউপি এর এক্সাম দিতে যাই, সম্ভবত F3S বা FASS হবে, ইংরেজি প্রশ্নপত্র দেখে আমি সিরিয়াসলি মাথায় হাত দিয়েছিলাম। আমার কাছে অনেক কঠিন মনে হয়েছিল। আমি জানি না কার কাছে কি মনে হয়েছিল, অনেকেই তো চান্স পেয়েছে, বাট আমার কাছে আসলে খুব বেশি কঠিন মনে হয়েছিল। তো আমি যখন ঢাবি বি ইউনিটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করি ইংরেজি প্রশ্ন, তখন আমি একটু আশ্বস্ত হই যে না, ঢাবি বি ইউনিটে আমার চান্স হলেও হতে পারে। তো এই জন্যই বলছি যে প্রশ্নপত্র অ্যানালাইসিস করো, তোমার খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে। পাশাপাশি তোমার কোনগুলো পড়তে হবে, কোনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, তুমি সেটা বুঝতে পারবে। ধরো তুমি প্রশ্নপত্র অ্যানালাইসিস করোনি এবং বাংলা বই পড়তে বসেছ, এখন তুমি জানো না যে কি কি থেকে প্রশ্ন আসতে পারে। তুমি কবি পরিচিতি, পাঠ পরিচিতি, তারপর হচ্ছে আরো যত কিছু আছে শব্দার্থ, সবকিছু তুমি একদম খুব ভালো করে পড়লে, কিন্তু তুমি গিয়ে দেখলে কখনো কবি পরিচিতি থেকে বিগত বছরগুলোতে কোনো প্রশ্নই আসেনি, ধরো বলছি আর কি। তো এখন তুমি কবি পরিচিতি এতগুলো যে পড়েছ, তোমার কি আলটিমেটলি কোনো লাভ হয়েছে? না, মাথায় উল্টো একটা প্রেশার বেড়েছে। এজন্য আমি বলছি প্রশ্নপত্র অ্যানালাইসিস করো, তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারবে যে কোনগুলো তোমাকে আসলে পড়তে হবে, কোনগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে। এরপর তুমি মেইন বইগুলো পড়া শুরু করো। অনেকে ইংরেজি প্রথম পত্র বইটাকে অবহেলার সহিত দেখে যে এখান থেকে আর সেরকম কি প্রশ্ন হয়। এই ইংরেজি প্রথম পত্র বইটা কিন্তু বিশেষত লিখিতের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। তোমাকে একটা কবিতা দিল এবং কবিতার মূল ভাব লিখতে বললো। এখন কবিতাটার মূল ভাব তো তুমি আগে পড়োনি, বইয়ে ছিল, কিন্তু ওই যে বললাম তুমি প্রথম পত্র বইটাকে অবহেলার সহিত দেখেছো, ওই সময় হয়তো বা ওই কবিতাটা পড়ে তোমার মাথায় আসছে না যে এই কবিতাটা আসলে কি বুঝিয়েছে। তো এই জন্য ইংরেজি প্রথম পত্র বইটা ভালোভাবে পড়ো। এমসিকিউ এর ক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম জানতে চেয়েছে, ন্যারেশন আকারে এসেছে কোনো একটা লাইন, বা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এজন্য ইংরেজি প্রথম পত্র বইটা যেহেতু তোমার হাতে সময় আছে সেহেতু ভালো করে পড়ে ফেলো। তো এক্ষেত্রে তুমি শুধুমাত্র প্যাসেজ পড়বে না, প্যাসেজের পাশাপাশি দেখবে অনুশীলনীতে অনেক কিছু থাকে, অনুশীলনীও পড়বে। পাশাপাশি তুমি কিছু সহায়ক বই কিনে ফেলো, যেমন বাংলার ক্ষেত্রে ধরো অভিযাত্রী, পানকৌড়ি, কিংবদন্তি, আরো তো অনেক বই আছে। আবার ইংরেজির ক্ষেত্রে অ্যাপেক্স, মাস্টার। এখন তুমি কোন বইটা পড়বে সেই বইটা কিনে ফেলো। একসাথে আসলে একই ধরনের কয়েকটা বই কিনো না, আগে একটা বই শেষ করো, তারপর তুমি আরেকটা বইয়ে যেতে পারো, কিন্তু ফার্স্ট বইটা যেন তোমার ভালোভাবে শেষ করা হয়, পাশাপাশি রিভিশনও দেওয়া হয়। জেনারেল নলেজের ক্ষেত্রেও তাই, অনেকে দেখা যায় যে একসাথে কয়েকটা বই কিনে, কিন্তু তুমি খেয়াল করে দেখবে যে প্রত্যেকটা বইয়ের প্রায় 60 থেকে 70% ইনফো সেম। তো তুমি আগে একটা বই ভালো করে পড়ো, তারপরে যে বাকি কিছু ইনফো আছে ওগুলো তুমি ওই বই থেকে পড়ে এই বইয়ে তুমি সাইডে লিখে রাখতে পারো। আর যেগুলো মেমোরাইজিং পার্ট আছে তুমি প্রত্যেকদিন কিছু কিছু করে পড়ো, একসাথে অনেকগুলো পড়তে যেও না। প্রত্যেক 7 দিন পর পর তুমি যেগুলো পড়েছো সবকিছু রিভিশন দেওয়ার চেষ্টা করো, বেশি বেশি করে পরীক্ষা দাও, বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর লিখিতের ক্ষেত্রে প্রত্যেকদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় দেবে। লিখিতের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র পড়ি, ধর ভাব সম্প্রসারণ কয়েকটা পড়লাম কিন্তু প্র্যাকটিস করলাম না। লিখিতের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এজন্য প্রত্যেকদিন কিছু সময় রেখো। এভাবে তুমি তোমার প্রস্তুতি শুরু করতে পারো।